বাংলাদেশ থেকে ভারতের ভিতরে গিয়েছিল, কেউ রাতের আধারে, কেউ দিনে, তারা গিয়েছিল। কেন গিয়েছিল? কেউ কাজের আশায়, কেউ অন্য দেশের ভিসা নেওয়ার আশায়, তবে 99% গিয়েছিল কাজের আশায়। 99% গিয়েছিল কাজের আশায়। আপনারা একটা ভিডিও দেখবেন, ছোট বাচ্চা, তারা 8-10 বছর বা 12 বছর, এদের অ্যারেস্ট করেছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। তাদের যখন জিজ্ঞেস করেছিল তোমরা কেন ভারতে যাচ্ছিলে, তারা বলেছিল কাজকর্মের জন্য। এই দেশে কারা যেন বলে যে এই দেশ ভারতের চেয়ে খুব ধনী, খুব ভালো, আয় রোজগার এত বেশি। তা আমরা তো একটা হিন্দুকে আসতে দেখলাম না, একটা ভারতীয়কে আসতে দেখলাম না তো কাজ করতে। এখানে বাংলাদেশে 10-12 বছরে বাচ্চা চলে যায়। তাহলে যারা লম্বা লম্বা গল্প করেন, আপনাদের গল্প কোথায় থাকে? অবশ্য চাপাবাজ যারা, তাদের সাথে তো পারা সম্ভব না, কারণ চাপাবাজ এদের সাথে পারা সম্ভব হবে। চাপার কাছে আপনি যাইতে পারবেন না। যেমন এক চাপাবাজ আসিফ শাহ ছিল, কি বলেছিল যে বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় আছে। কিন্তু এখন আমরা কি দেখলাম? এখন আমরা দেখলাম 26 লক্ষ ভারতীয় গল্প তো খোদ আসিফ শাহই অস্বীকার করেছে। অস্বীকার করেছে না? সে বলেছে আমি তো ওটা বলেছিলাম, তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। বলেছে কিনা? তার মানে তিনি তার কথার উপরেই তিনি নিজেই নাই। যদিও এরপরে দেখি 2-4 জন চাপাবাজ সেই 26 লক্ষ ভারতীয় গল্প আনে, কিন্তু 26 জনকে ধরে আমরা দেখলাম না ভারতে পাঠাইলো। আমরা কি দেখলাম? যে উল্টো উল্টো বাংলাদেশ থেকে, ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। উল্টো আমরা দেখতেছি যেখানে পাঠাচ্ছে তারা, যারা বাংলাদেশের চাপাবাজ, যারা 7 দিনে কলকাতা দখল করতে চান, 3 দিনে দিল্লি দখল করতে চান, 7 সিস্টার খেয়ে ফেলতে চান। এই দেশের যে এক বুইড়া খাটাস ছিল, কয়দিন আগে নাকি ফ্রান্সে পালিয়ে গেছে, জানি না সে ফিরে আসবে কিনা। এই হামের যার কারণে এই বাংলাদেশের শত শত শিশু মারা গেল, শত শত শিশু মারা গেল আমরা দেখলাম, শত শত, সবাই নির্বাক। এখন আর এই বুইড়া খাটাসটাকে কেউ দোষ দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এই বুইড়া খাটাস ইউনুস মনে হয় যে কারো তো নবী রাসূল, কারো খুদা, কারো আব্বা, মানে কত কিছু যে লাগে, কারো জ্যাঠা, কারো দাদা। কাগজপত্রে বাংলাদেশ সরকারের হিসাবে 600-700 মারা গেছে, আর বেসরকারি ভাবে সেটা তো হিসাবই নাই কতজন মারা গেছে। কারা কারো মতে হাজার হাজার, কয়েক হাজার মারা গেছে, আর কয়েক লক্ষ হামে আক্রান্ত, তার মানে আরো মারা যাবে। কিন্তু ডক্টর ইউনূসকে পালিয়ে যেতে দেওয়া হলো। কারা পালিয়ে যেতে দিল? আমার ভাবির পোলারা। কারা পালিয়ে যেতে দিল? জামাতে ইসলাম। কারা পালিয়ে যেতে দিল? বিএনপি। কারা পালিয়ে যেতে দিল? এই দেশের বুদ্ধিজীবীরা। মানে অন্যেরা যদি সন্ত্রাস দমন করে সেটা খুন হয়ে যায়, আর ডক্টর ইউনূস খুন করলেও সেটা খুন হয় না, সেটা হয় আর কি, তাই না? আপনারা তো তাই মনে করেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে। এবার আসি যে অনুপ্রবেশকারী, এই যে যারা বলতেন যে, আমি যখন বলতাম যে 50 লক্ষ মিনিমাম রয়েছে বাংলাদেশে, আমার কি না গালাগালি করতেন আপনারা। তো এখন কারা? এখন কারা ওইখানে? এখন এরা কারা আসতেছে? এখন তো সীমান্তে এখন কারা আসতেছে? ভারত থেকে কি ভারতীয়রা আসতেছে না পাকিস্তানেরই আসতেছে? অবশ্য পাকিস্তানি, কারণ বাংলাদেশ তো এখন পাকিস্তানি। কারা আসতেছে এখন? এমনকি কলকাতার তৃণমূল এবং চিঙ্কু বামেরা বলেছিল যে বাংলাদেশে একটাও নাকি ঘুষপেটি নেই, একটাও নাকি অনুপ্রবেশকারী নেই। এটা কলকাতার চিঙ্কু বামার তৃণমূলেরা বলেছিল। কি এখন এগুলা কারা কারা আসে? এখন কারা কারা আসে? এখন কারা আসতেছে? এখন কারা আসতেছে? একটা ঘুষপটিয়া না, তাহলে এই যে সীমান্তে শত শত হাজার হাজার আসতেছে, লাইভ টিভিতে দেখাইতেছে, এরা কারা?
এরা কি এরা কি সেই চিঙ্কু বাম এবং তৃণমূলের যাদের খালা শ্বশুর না খালু শ্বশুররা, খালা শ্বশুর আর খালা শাশুড়িরা আসতেছে? এখন কারা আসে? যারা বললেন একটা ঘুষপটিও বাংলাদেশ থেকে ঢুকে নাই, যে সমস্ত চিঙ্কুবাম, হিন্দু মুসলমান চিঙ্কুবাম যারা আছে তৃণমূল, চাপা তো খুব মারলেন। এখন কারা আসে? এখন যারা ঠেকান, বলেন এগুলো ঘুষপেটি না, এগুলো বাংলাদেশি না, আপনাদের আত্মীয় স্বজন, ঠেকান না কেন? আমরা যখন বলেছি বাংলাদেশের লোকজন তো খেপেছে, খোদ ভারত কলকাতার লোকজনও ক্ষেপ্ত, যেগুলো একটা ঘুষপেটিয়া না, একটা অনুপ্রবেশকারী না। তো এরা এখন কারা আসতেছে বাংলাদেশে? সবচাইতে হাস্যকর একটা বিষয় দেখেন এবং বিপজ্জনক একই সাথে, একজনেরও কিন্তু ভারতের প্রতি সিম্পেথি নাই। মানে বিষয়টা এরকম যে আমি গেছিলাম আর বাইর করে দিলি কে, বিষয়টা এরকম। একজনের কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ নাই। এই যে মানুষগুলো কি বল, বেশিরভাগই কাজের লোক, বেশিরভাগই দিন মজুর। বাংলাদেশ নাকি এত ধনী, কি হে বাঙ্গুরা, ওই বাংলাদেশ নাকি, ভারত নাকি হাগে মুতে রাস্তা খায় গরুর মুখ। সেই দেশের মুসলমানরা গিয়ে কি কাজ করে ওখানে গিয়ে? তো কাজের লোক সব, ঘটনা কি? কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 8 বছর, কেউ 1 বছর, মানে 10-12 বছর, 30 বছর যাবত কেউ থাকতেছে এখানে। এবং তারা ভোটও দিয়েছে, এই অনুপ্রবেশকারীরা ভোটও দিয়েছে, তারা স্বীকার করেছে। কুমিল্লা থেকে চলে গেছে কেরল, কল্পনা করতে পারেন? কুষ্টিয়া থেকে চলে গেছে কেরালায়, চিন্তা করতে পারেন যে কোথায় কুষ্টিয়া কোথায় কুমিল্লা, সেখান থেকে চলে গেছে কেরালা। কেরালায় চারটেখানি তো, সেখানে চলে গেছে অবৈধভাবে। তারা কাগজপত্র বানিয়ে ফেলেছে, আধার কার্ড বানিয়ে ফেলেছে, ভোট দিয়েছে, প্যান কার্ড বানিয়েছে। কল্পনা করতে পারেন? একটাও কিন্তু ভারতের পক্ষের মানুষ না, একটাও না। এই যারা এখন আসতেছে বা যারা ওইখানে অবৈধভাবে গিয়েছে, একটাও কিন্তু ভারত প্রেমী না। এরা যদি ভারত প্রেমীও হতো তাও দুইখান কথা ছিল, সবগুলো কিন্তু ভারতের জন্য বিষাক্ত, ভারতের জন্য পুরা গুখরাসা, ভারতের জন্য এরা সর্প। তারাই কিন্তু ওইখানে গিয়ে থাকতো। এরা প্রত্যেকটা কিন্তু ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, কিন্তু থাকতো ভারতে, কাজ করতে হিন্দু বাড়িতে। আজকে তাদের বের করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন বুঝতে পারছেন তো যে কেন এরা মমতা ব্যানার্জির এত পক্ষে, কেন এত তৃণমূলের পক্ষে, কেন সিপিআই এদের পক্ষে। কারণ এদের ভোটগুলো কাদের পক্ষে? নিশ্চয়ই এরা বিজেপিকে ভোট দিত না। এখন একটা বিবৃতি দিতে দেখেছেন, বরং কিছুদিন পরে দেখবেন এই বামপন্থীরা, তৃণমূলেরা মানবাধিকার সংস্থানের সীমান্তে দাঁড়াবে, যাতে এদের বের করে দিতে না পারে। দেখেন আপনি, এটা দাঁড়াবে, এটা ঘটাবে তারা যখন আরেকটু বড় পরিসরে, বৃহৎ আকারে এদের পাঠানো, লাখে লাখে পাঠানো শুরু করবে। যখন কাতারে কাতারে পাঠানো শুরু করবে, দেখবেন এই বামপন্থীরা, তৃণমূলেরা এই চিঙ্কুবামেরা মিছিল করবে, এদের পাঠানো যাবে না। আর যারা গিয়েছে একটাও কিন্তু ভারত প্রেমী না, হিন্দু প্রেমী তো প্রশ্নই আসে না, বিদ্বেষী। তারা সেখানে খেয়েছে পড়েছে। এক নারীকে দেখলাম 15 বছর যা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পেয়েছে। কি বুঝলেন? বাংলাদেশ থেকে একজন নারী পশ্চিমবঙ্গে গিয়ে লক্ষ্মী ভান্ডার নিয়েছে, 15 বছর। এখন বুঝতে পারছেন তো এরা কেন? কলকাতার কোন কোন অঞ্চল আমি যখন হাঁটতাম, হিন্দুরা ভয় পেত, ভাই এদিকে আমি যাই, মোটর সাইকেল নিয়ে তাড়াতাড়ি বিদায় পেত মুসলমানদের দেখে। বুঝতে পারছেন তো? বাংলাদেশে এমন কোন গ্রাম আছে যে হিন্দুদের দেখে ভয়ে চলে যায় বাংলাদেশের মুসলমান? নাই, পৃথিবীর কোথাও এটা উল্টো হয়। এই যে অনুপ্রবেশকারী যারা, তাদের আপনি আলাদা সাক্ষাৎকার নেন বাংলাদেশে আসার পরে, ভারত সম্পর্কে তাদের ধারণা কি? সবগুলো ভারতের গালিগালাজ করবে। দেখবেন বাংলাদেশের টিভি, বাংলাদেশের পত্রিকা 2-4 দিন কথা বলে নেই, লজ্জায় শরমে। বুঝতে পারছেন? কারণ কিভাবে বলবে এগুলো, নিউজ কিভাবে করবে? কারণ সারাদিন গালি দেয়, ভারত হলো মুতখুর, গরুর মুত খায়, ভারতের লোকজন হাগে মুতে রাস্তায় ঘাটে জঙ্গলে। সেই ভারতে গিয়ে বাংলাদেশের মুসলমান চাকরি করে সংসার চালায়। আমি আপনাদের বারবার বলতাম না যে মিনিমাম 50 লক্ষ মানুষ সরাসরি ভারতের গিয়ে কামাই করে খায়? এই দেশের উপরে তাদের কোনো, এই দেশের উপরে তাদের কোনো দায়বদ্ধতা নেই। মানে বাংলাদেশে কে দেয়, কারা দেয় এই সুযোগ?
এই ভারতে এরা কার সাহসে যায়, কারা এদের কার্ড বানিয়ে দেয়? এই যে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের মুসলমানদের কাগজপত্র বানানোর জন্য যে লোক আছে, এখন তো বুঝতে পারছেন এটা একটা ব্যবসা, বিশাল ব্যবসা। লক্ষ লক্ষ মানুষকে তারা বাংলাদেশে আধার কার্ড, বাংলাদেশিদের আধার কার্ড, প্যান কার্ড এগুলো বানিয়ে দেয়, ভোটার কার্ড পর্যন্ত বানিয়ে দেয়। সেটা তো আপনারা সাক্ষাৎকারে শুনেছেন। কিন্তু বাংলাদেশের মিডিয়া সেটা কয়েকদিন পরে বলেছে, কারণ তারা বেজায় লজ্জা পেয়েছিল, শরম পেয়েছিল। এখন তো আকাশের চাঁদ উঠেছে, এখন আর উপায় নেই, তাই বাংলাদেশ এখন নিউজ করতেছে বা নিউজ করতে বাধ্য হচ্ছে। ওই এখন কোথায়? এখন যে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া দখলকারীরা এখন কোথায়? কিরে বাঙ্গ মৌলবীরা, এখন তারা কই? এই যে তোদের যে বাপ ভাই খালা মামা চাচা ভাইস্তে ভাইগনারা যে পালে পালে আসতেছে, এখন কথা বলছ না কেন? কোন মুখে ভারত বিরোধিতা করে? আমি বলেছি না যে 50 লক্ষ মানুষ সরাসরি ভারতের খায়, আর 1 কোটি লোক থাকে বাংলাদেশে, কিন্তু চলে ভারতের চোরা কারবারির উপরে। মানে 1.5 কোটি মানুষ সরাসরি ভারতের উপর চলে, বারবার বলেছি না আপনাদের, এখন প্রমাণ পেয়েছেন তো। তারপরেও বাংলাদেশের লোকেরা চাপার চোটে আপনার ধারে কাছে যাইতে পারবেন না, চাপার চোটে এখনো যাইতে পারবেন না। আপনি ঘাওরা এমন ঘাওরামি করবে, আপনি ধারে কাছে যেতে পারবেন না। আপনি জিজ্ঞাসা করেন, কোনো জবাব নেই। কি বাঙ্গুরা, কি জামালপুরের বাঙ্গু, ময়মনসিংহের বাঙ্গু, কুমিল্লার বাঙ্গু, রাজশাহীর বাঙ্গু, কুষ্টিয়ার বাঙ্গু, ঢাকার বাঙ্গু, কি খবর টাঙ্গাইলের বাঙ্গু, চাপা যে মারলা আমি নাকি মিথ্যা কথা বলি। এখন কারা আসে, পালে পালে কারা আসতেছে? সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, বাংলাদেশের মুসলমানরা যেমন 95% যেমন ভারত বিরোধী, হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী, মিনিমাম 90%। আচ্ছা ধরলাম আরো কমাইলাম 80%। 80% মুসলমান সরাসরি ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী। আপনাদের বারবার বলেছি এগুলো রাখেন, এরা তো বাংলাদেশে থাকে। যারা এতদিন খেয়ে পরে আসলো এদের সাক্ষাৎকার নেন, এদের সাক্ষাৎকার নেন না আপনি। দেখেন এরা ভারত সম্পর্কে কি ধারণা রাখে, হিন্দু সম্পর্কে কি ধারণা রাখে, এদের সাক্ষাৎকার নেন। কোন অংশে জঙ্গিবাদীদের চাইতে, পাকিস্তানিদের চাইতে কম খারাপ ধারণা রাখে না ভারত সম্পর্কে। এরাও দিনে এরা কিন্তু খায় ভারতে, থাকলো ভারতে এতদিন, এবং দেখেন কান্নাকাটি, ভালো মতো থাকতে পারতো, বাংলাদেশে কাজকর্ম নেই। লজ্জা করে না আপনাদের? আপনারা যারা বলেন ভারতে নাকি মানুষ যে খেয়ে এসেছেন না, খেয়ে গিয়ে খাবেন বলেন ভারত সম্পর্কে, একটা আন্ডা একটা ডিম 2 জনে খেলাম, কি 2টো ডিম 5 জনে খেলাম, গল্প করে। তো সব দিক কাজ করতে যায় সব বাংলাদেশি। ঘটনা কি? ঘটনাটা কি? সব বাংলাদেশি ভারতে গিয়ে চাকরি করতে যায় কেন? 10টা ভারতীয় খেতে দেখলাম না তো বাংলাদেশে এসে চাকরি করে, ওদের ডাকলেও তো পাওয়া যায় না। আমি ত্রিপুরা এবং কলকাতা থেকে 2 জন কারিগর নিয়ে আসতে চাইছিলাম বাংলাদেশে, তাদের বেতন ডাবল দিতে চাইছি, তারপরেও তারা বাংলাদেশে ইলিগাল আসেন। আমি বলেছিলাম আপনারা আসেন, আপনাদের বেতন দ্বিগুণ দিব, আপনাদের পুলিশে ধরবে না, সে দায় আমাদের। একজন আসেনি। শেষে বলছে ভিসা করেই আসেন, টুরিস্ট ভিসা করে আসেন, আপনাদের দ্বিগুণ বেতন দিব, তাও বাংলাদেশে আসেন। আর ওখানে কাজ করার জন্য কলকাতায় যায়, কাজ করার জন্য কেরালা যায়। আপনাদের যে আমি বলতাম দিল্লি নয়ডাতে আমি নিজের চোখে দেখেছি, এমনকি জামালপুরে মানুষ পর্যন্ত পেয়েছিলাম। আপনারা বিশ্বাস করেন না, ভারতের বহু মানুষের বাড়িতে, দিল্লি বলেন, কেরালা বলেন, ব্যাঙ্গালোর বলেন, মাদ্রাজ বলেন, কলকাতা বলেন, তারপর আপনার নয়ডা বলেন, দিল্লির আরো হয়তো অনেক জায়গা আছে আমি জানি না, জয়পুর বলেন, বহু মানুষ আছে বাংলাদেশের নারী পুরুষ সেখানে কাজ করে করতেছে, লক্ষ লক্ষ মানুষ। এখন তো সব ঘেটি ধরে বের করে দিচ্ছে। দেখবেন তাদের বক্তব্যটা এরকম, বিরাট অন্যায় করে ফেলছে, বের করে দিয়ে একটু কৃতজ্ঞতা বোধ নাই। একটা মুসলমানকে বলতে শুনেছেন ফেরার সময়, আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, আমরা এখন চলে যাচ্ছি, ভারত আমাদের এতদিন থাকতে দিয়েছিল, এখানে চাকরি করেছি, নিজে খেয়েছি পড়েছি, তারপর সম্পত্তি নিজে খেয়েছি পড়েছি এবং বাড়িতে টাকা পয়সা পাঠিয়েছি, এই জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, হিন্দুদের প্রতি কৃতজ্ঞ। একটা মানুষকে বলতে শুনছেন? একটা শুনেন নাই, শুনবেন না। বরং এগুলো প্রত্যেকটা এখন এসে দ্বিগুণ ভারত বিরোধী হবে। এতদিন কিন্তু অবৈধভাবে ভারতে থাকলো, খাইলো, পড়লো, বাচ্চা পয়দা করলো, এখন এই বাংলাদেশের সাথে এখন দ্বিগুণ ভারত বিরোধিতা কাজ করবে। এরা জামাতে ভোট দিবে, এরা পাকিস্তানের পক্ষে গীত গাইবে, ভারত বিরোধী মিছিলে এরা আগে থাকবে। অমিত শাহজি কি বলেছেন যে যারা ভালোই ভালোই চলে যায় তারা যেন চলে যায়। এটা আমি কিছুদিন আগেও দাবি করেছিলাম একটা লাইভে, যে একটা রাস্তা খুলে দেওয়া হোক, তারা যেন চলে আসতে পারে, একটা রাস্তা খুলে দেওয়া হোক, তারা যেন চলে আসে, জেলখানে না রাখা হয়। দেখলাম অমিত শাহ সেই ঘোষণা দিয়েছেন, তাকে ধন্যবাদ। তিনি বলেছেন যারা ভালোই ভালো বিদায় হোক, কোনো মামলা হবে না,
থাকলে তোমাদের ক্যাম্পে থাকতে হবে, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, বা তোমাদের জেলে থাকতে হবে, মামলা হবে। তো অনেকেই চলে আসতেছে, এটা একটা ভালো কাজ। তো এখন ঠেকান না কেন? এখন গিয়ে বলেন বাংলাদেশে যে সকল বাংলা, কি মামুনুল হক এখন যাক, জুনায়েদ সাকি এখন যাক, জাহিদ পাড়া এখন যাক, জামাতের আমির এখন যাক, সাংঘাতিক ইলিয়াস এখন যাক, প্যানিক ভট্ট এখন যাক, যারা ভারত দখল করতেছে তারা সীমাতে যাক, গিয়ে এখন বলুক না 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 এগুলো ভারতীয়, এগুলো বাংলাদেশি না, বলুক। ভারত তার বিদেশিদের, তার দেশের ভিতরে থাকা বিদেশিদের ফেরত দিবে, বিভিন্ন দেশে পাঠিয়ে দেবে। আপনার চলে কেন? খাবেন ভারতের, পড়বেন ভারতের, আবার নিজেরাও নিজের দেশের লোকও পাঠাবেন ভারতে। তারপরেও ভারত ভালো না, তারপরেও ভারতের নাম শুনলে গায়ে জ্বালা ধরে। তারপরেও বলেন পাকিস্তানে যা চাকরি করেন না কেন? পাকিস্তান তো আপনাদের জন্য বিশাল বিশাল, পাকিস্তান যান না কেন? জামাল ভিরা পাগলা, সারাদিন ভারতের গালি দিবেন, আবার ভারতে গিয়ে থাকবেন, খাবেন, চাকরি করবেন, বাকরি করবেন, বাচ্চা পয়দা করবেন, কিন্তু পাকিস্তানে যাবেন না ভিসা ফ্রি পাওয়ার পরেও। লজ্জা আছে বাংলাদেশের বাঙ্গুদের তো আসলে লজ্জা নাই। যারা পেয়ারা পাকিস্তানি, জামাত ইসলাম এবং যারা পেয়ারা পাকিস্তানি, এদের আসলে লজ্জা নাই। টু শব্দটি করতে দেখছেন? কে বলে কেন যাই, একবার তো বলে নাই তুই ভারতে যাস কেন, ভারতে যাইস না, বলে না, কিন্তু যাতে মাতাল তাহলে ঠিক। জামাল ফিরে ভাগলা ডেমের হলে 3টায় গেছে, 5টায় গেছে। তো এই যে অনুপ্রবেশকারী খুব ভালো করেছে বিদায় করে দিতে, সম্ভবত 2-3 কোটি আছে অনুপ্রবেশ, আমার মতো আরো বেশি, 5-6 কোটি হইতে পারে। মানে সারা পৃথিবীর যারা অনুপ্রবেশকারী ভারতে এখন আছে 5-6 কোটির কম হবে না। এর মধ্যে বাংলাদেশি সম্ভবত ওই 20 বছর আগে শুনেছিলাম 50 লাখ আছে, তো এখন তো 1 কোটি 1.5 কোটি হইতে পারে। তো এদের যখন বের করে দিবে তখন কি জবাব দিবে আসিফ স্যার? আপনি দেখেন টু শব্দটি কিন্তু কেউ এখন করে না, সীমাতে যায় পাহারা দিতে। তোমার দেশের লোক তোমার দেশে পাঠিয়ে দিবে, তোমার তো সিট লাগে কেন? আবার জেলে থাকলে বলবে মানে বাংলাদেশের মুসলমানরা কত বড় ভণ্ড, মানে যখন পাঠায় দিবে পাঠায় দেয় কেন, যখন ডিটেনশন ক্যাম্প বানায় জেলে রাখবে রাখলো কেন মুসলমানদের? ওই বাংলাদেশ থেকে ইলিগেল গেছে তারা